প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ আপনাদের সবাইকে। শুরু করছি ইনসেপ্টা নিবেদিত আপনার সুস্বাস্থ্য অনুষ্ঠান। দর্শক, এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন রোগ নিয়ে কথা বলি এবং তার সমাধান খোঁজার চেষ্টা করি। আজকে আমরা কথা বলবো কিডনি ডিজিজ নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর শামীম আহমেদ। তিনি প্রাক্তন পরিচালক, জাতীয় কিডনি রোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। অধ্যাপক ডক্টর শামীম আহমেদ 1954 সালের 1 জানুয়ারি ঢাকা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম। তিনি তেজগাঁও পলিটেকনিক হাই স্কুল থেকে 1970 সালে সম্মিলিত মেধা তালিকায় 13তম স্থান অধিকার করে এসএসসি এবং 1973 সালে ঢাকা কলেজ থেকে প্রথম বিভাগে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে 1979 সালে এমবিবিএস পাশ করেন। এরপর অত্যন্ত কৃতিত্বের সাথে তিনি এফসিপিএস, এফআরসিপি, এফএসিপি পাশ করেন। 1979 সালে তার চাকরি জীবনে শুরু হয় ঢাকা মেডিকেল কলেজে যোগদানের মাধ্যমে। পরবর্তীতে তিনি সিনিয়র কনসালটেন্ট হিসেবে মানিকগঞ্জ সদর হাসপাতালে এবং বিভাগীয় প্রধান হিসেবে ঢাকা মেডিকেল কলেজে কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি নিগডুতে পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। স্যার, আমরা ইদানিং খেয়াল করি যে কিডনি ডিজিজের সংখ্যা, মানে রোগীদের সংখ্যা ক্রমান্বয়ে বেড়েই চলেছে। এর পিছনে কারণটা কি বলে আপনি মনে এখন করছেন? দেখেন, আমরা আমাদের দেশে, বাংলাদেশে প্রায় 4 কোটির মতো কোনো না কোনো কিডনি রোগে সাফার করতেছেন রোগীরা। এখন এর কারণ হলো একটা জনসংখ্যা, তারপরে রোগ নির্ণয় পদ্ধতি, এবং জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে রোগও বৃদ্ধি পাচ্ছে। আর একটা হলো এনভায়রনমেন্ট ফ্যাক্টর, জেনেটিক ফ্যাক্টর, অল দিস ফ্যাক্টর টুগেদার কিডনির রোগীগুলি বেড়েছে। এবং যেটা হলো আমরা যেমন ওভার দ্য কাউন্টার যে ওষুধগুলি খাচ্ছি, সেগুলি কিন্তু কিডনির রোগকে বাড়িয়ে দিচ্ছে। অনেকের ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ আছে, গিরায় ব্যথা আছে, কাজে তারা এই ওষুধের সাথে সাথে অনেক সময় ব্যথার জন্য অজান্তে ওষুধ খাচ্ছে, ওভার দ্য কাউন্টার বেদনাশক খাচ্ছে, এবং এতে কিডনিটা ড্যামেজ হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা বলি যে আমি আমার নিজের কিডনিটার সম্বন্ধে জানি, আপনি আপনার নিজের কিডনি খুব সিম্পল ওয়েতেই আপনি কিন্তু কিডনির সম্বন্ধে জানতে পারেন যে আপনার কী আছে কিনা। আমি যদি বলি যে 5টা কারণে কিডনিটা ধীরে ধীরে ড্যামেজ হয়। প্রথম কারণ ডায়াবেটিস, দ্বিতীয় কারণ হলো উচ্চ রক্তচাপ, রক্তচাপ তো থাকবে, উচ্চ রক্তচাপ। তৃতীয় হলো একটা নেফ্রাইটিস নামক একটা রোগ, কিডনির ছাঁকনির একটা প্রদাহ, সেখানে প্রোটিন লিক করে এবং শরীরে অ্যালবুমিন কমে যায় এবং আপনার ধীরে ধীরে কিডনিটা ড্যামেজ করে, শরীরে পানি আসে। চতুর্থ কারণ যেটা আমরা বলি, যেটা আপনার অবস্ট্রাকটিভ, অর্থাৎ এই যে দুইটা কিডনি আমাদের এটা পেয়ার অর্গান। একটা কিডনি কিন্তু আপনি থাকলে আপনি সম্পূর্ণ ভালো থাকতে পারেন, একটা কিডনি আপনি ডোনেট করতে পারেন নিজের আত্মীয় স্বজনকে। এবং এই যে দুইটা কিডনির পরের যে রাস্তাটা, কিডনির পরে যে মূত্রনালী, তারপরে হলো মূত্রনালীর প্রথম অংশটা একটু স্ফীত থাকে, ওটাকে ফার্নেল শেপ বলে, পেলভিস বলি, তারপরে মূত্রনালী, তারপরে মূত্রথলি, তারপরে পেশাবের রাস্তা। এই যে রাস্তা, এই রাস্তা যদি কোনো রকমে আপনার ব্লক থাকে, সেটা কি দিয়ে ব্লক হতে পারে? একটা হলো পাথর দিয়ে ব্লক হতে পারে। দ্বিতীয়ত কী হতে পারে? জন্মগত কারণে এই যে পেলভিক, মানে কিডনির পরের যে অংশটা, এটা একটা পিউজ অবস্ট্রাকশন বলি, পেলভিক ইউরিটারি জাংশন, অর্থাৎ পেলভিস আর মূত্রনালীর জাংশনটা জন্মগত সরু থাকে, তাহলে রাস্তা ব্লক থাকে। নিচের দিকে যদি আসেন, সেখানেও এই মূত্রনালী শুরু হয়ে যেতে পারে যে কোনো কারণে। তারপরে আরও নিচে আসেন যদি, যেমন ছেলেদের জন্য প্রোস্টেট গ্ল্যান্ড যদি বড় হয়, রাস্তা ব্লক হতে পারে। আরও যদি নিচে আসেন, পেশাব রাস্তা যদি কোনো কারণে ইনফেকশন হয়ে ট্রমাটিক হয়ে ফাইব্রোসিস বন্ধ হয়, সেটা। স্যার, আরেকটা জিনিস আছে যে আমরা অনেক সময় দেখি যে আল্ট্রাসোনোগ্রাম করার পরে আমরা জানলাম যে তার কিডনি একটা নন ভিজুয়ালাইজড, আমরা কিডনি দেখছি না। কিডনি তো নিচের থেকে উপরের দিকে ওঠে। এখন কোনো কারণে যদি এটা উপরের দিকে যখন উঠে, তখন অনেক সময় এটা মানে নিচের দিকে থেকে যেতে পারে, স্মল সাইজ। কিডনির সাইজ 9 থেকে 11 সেন্টিমিটার, নর্মালি 9 থেকে 11 সেন্টিমিটার। এখন দুইটা কিডনি যদি স্মল হয়, দুইটা সময়, তাহলে মানে এটা কোনো কিডনির রোগ থেকে স্মল হয়েছে। একটা কিডনি যদি স্মল থাকে, তাহলে একটা হতে পারে জন্মগত কারণ, আরেকটা যেটা আগে ছিল যে একটা কিডনি ইনফেকশনে ছোট হয়ে যায়। আপনি যদি কোনো অপারেশন করলেন কিডনিতে, তারপরে দেখবেন যে ওইটা ফাইব্রোসিস ছোট হয়ে যায়। তাহলে স্মল কিডনির এক সাইডে যদি হয়, এটা জন্মগত হইতে পারে অথবা ইনফেকশনের জন্য হইতে পারে। অ্যাক্টোপিক ইন পজিশন অ্যান্ড সাইড, মানে যেই জায়গায় কিডনি থাকার কথা, দুই দিকে থাকার কথা, এই যে এদিকে লাম্বার দুই দিকে, ওইটা নিচে রয়ে গেছে, বা দুইটা কিডনি একদিকে হয়ে গেছে। এটার দুইটা একটার সাথে আরেকটা এদিকে আছে, একটা এদিকে একটা আছে, লেগে গেছে, সে হর্ষ কিডনি বলি।
এই যে জন্ম, এবং এটা কিন্তু একটা প্রবলেম হয় যদি একটপিক থাকে অথবা হর্ষ কিডনি থাকে। তো সেই জন্য যে কোনো অপারেশন, কিডনি মানে অপারেশন, একটু ইভালুয়েশন করার প্রয়োজন আগে ইভালুয়েশন থেকে। মানে আপনার জানতে হবে আপনার কিডনি দুইটা আছে কিনা এবং কোনটা কোন দিকে আছে সেটা আপনার জানতে হবে। এই জানার পরে তারপর যদি কিছু করেন তখন আপনার ভুল হওয়ার সম্ভাবনা খুব কম হয়। যেটা বলছেন যে নন ভিজুয়ালাইজ, সেটা অনেক সময় জন্মগতভাবেও এটা হতে পারে। একটপিকটা মোস্ট অফ দ্য কেসেস একটপিক জন্মগত, কারণ এটা কেউ নিচের দিকে আপনার কিডনি উপরের থেকে নিচে আয়না দিতে পারবে না, নিচের থেকে উপরে যে আটকে গেলে সেইটাই একটপিক। একটপিক ইন পজিশন, ওর পজিশন যেই জায়গায় থাকার কথা সেই জায়গায় নাই। যখন মানুষ জানে না তারা খুব আতঙ্ক হয় যে স্যার আমার তো কিডনি একটা নাই, আবার আসলেও এটা কোন জায়গায় রয়ে গেছে। মানে আমরা স্যার যদি এইভাবে আসি যে আপনি শুরুতে বলছিলেন যে ডায়াবেটিস একটা অন্যতম কারণ, তো এখন আমরা কিন্তু দেখি সিকেডি, মানে আপনি যেটা বলছেন ধীর গতির কিডনি ডিজিজ, তো ধীর গতির কিডনি ডিজিজের অন্যতম কারণ ডায়াবেটিস বলে আপনারা বলেন। আসলে যাদের ডায়াবেটিস কন্ট্রোল থাকে আঘাত থেকে গোড়া পর্যন্ত, তাদের কি সিকেডি হতে পারে? প্রথম কথা হলো যে ডায়াবেটিস থাকলে যদি আপনি কন্ট্রোল রাখেন তাহলে কিন্তু কিডনি রোগ হবে না। ডায়াবেটিস থাকলেই কি কিডনি রোগ হবে? হবে না যদি আপনি কন্ট্রোল রাখেন। আচ্ছা, ডায়াবেটিস থাকলে যখন প্রোটিন লিক করে তখন আমরা বলি ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, অর্থাৎ কিডনি দুইটা ডায়াবেটিস আছে কোনে আপনার অ্যালবুমিন যাচ্ছে, প্রথমে অ্যালবুমিন যায়, প্রোটিনের 3 প্রোটিন আছে, যখন পেশাবের সাথে প্রোটিন যায় সেটার প্রথম ভাগে যায় অ্যালবুমিন, লো মলিকুলার ওয়েটগুলি আগে যায়। সেই অ্যালবুমিন প্রথম যখন যায় সেটাকে বলে মাইক্রো অ্যালবুমিনেরিয়া, মানে আপনি নর্মাল ডিপস্টিকে পাবেন না, এটা স্পেশাল টেস্ট করলে আপনি ধরতে পারেন। এই মাইক্রো অ্যালবুমিন দেখলেই বুঝতে হবে এই কিডনি, আপনার এই কিডনিটা কিন্তু ড্যামেজের দিকে যাচ্ছে। এই সিকিডি ডায়াবেটিসের জন্য যে 5টা স্টেজ, এটা 3য় স্টেজে হয়। প্রথম স্টেজে কিডনির ফিল্ট্রেশন বাইরে যায়, দ্বিতীয় স্টেজে সাইলেন্ট থাকে, তৃতীয় স্টেজই হলো অ্যালবুমিন লিকেজ। এই ক্ষেত্রে আপনার তার ব্লাড প্রেশারটা বাড়তে থাকে। প্রথমে তো কিডনির ফিল্ট্রেশন বাই ডায়াবেটিসের জন্য মেটাবলিক কারণে কিডনির ফিল্ট্রেশন বেড়ে যায়, আস্তে আস্তে এই জিএফআরটা আস্তে আস্তে কমতে থাকে, কমে তারপরে যেটা হলো ওভার প্রোটিনুরিয়া, তখন আপনার প্রোটিন যাচ্ছে বেরিয়ে, ব্লাডে অ্যালবুমিন কমে যাচ্ছে, শরীরে ভাস্কুলার কমতে পানিটা বেরোচ্ছে, আপনি ফুলে যাচ্ছেন, মুখে ফুলে যাচ্ছেন, পায়ে পানি যাচ্ছেন, বয়স্ক মহিলা আপনি পেশাব ওষুধ দিচ্ছেন কিন্তু কমাতে পারছেন না, এটা খুব বাজে অবস্থা একটা, সেগুলো টু ট্রিট উইথ দিস সর্ট অফ পেশেন্ট। তারপরে হলো আপনার যখনই হলো তখনই কিন্তু ওই ধীরে ধীরে জিএফআর যখন কমতে থাকে তখন ক্রিয়াটিন বাড়তে থাকে। ক্রিয়াটিনটা কি? কিডনি ফাংশন টেস্ট, এবং এই ফাতে দেখতে হবে শুধু কিডনির সেরাম ক্রিয়াটিন না, ইজিএফআরটাও দেখতে হবে, ফিল্ট্রেশন রেট, যেই ফিল্ট্রেশন রেট ডায়াবেটিস বেশি ছিল, হাইপার ফিল্ট্রেশন পারফিউশন বেশি হলে কিন্তু কিডনি ড্যামেজ হয়। মোটা কথা হলো কিডনি যেটা আছে যে ছাকনি, এই ছাকনিটা হলো কিডনির আসল জিনিস। এই ছাকনির ভিতরে যদি প্রেশার থাকে, প্রোটিন লিক করে, ফিল্ট্রেশন বেশি হয়, ওই ছাকনিগুলি ড্যামেজ হয়। তাহলে স্যার আমরা যদি এই প্রসঙ্গে আসি, আপনি বলছেন যে মাইক্রো অ্যালবুমিন যখন যায় তখন আপনি বুঝতে হবে যে কিডনিতে সমস্যা হচ্ছে। ফার্স্ট স্টেজ, হ্যাঁ, কিডনি ওইটাই তো এটা স্যার প্রিভেন্ট করার, মাইক্রো অ্যালবুমিন প্রিভেন্ট করার উপায়গুলো কি স্যার? প্রথম কথা হলো যে ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে, এক। দ্বিতীয় কথা হলো উচ্চ রক্তচাপ যেটা আছে সেটা কমাতে হবে, এবং তৃতীয় হলো উচ্চ রক্তচাপও যা কিডনির যে ছাকনির ওখানে প্রেশার বেড়ে যায়, গ্লোবুলার ক্যাপিলারি, হ্যাঁ, গ্লোবুলার ক্যাপিলারি প্রেশার, যে কোনো বডির যে কোনো জায়গায় প্রেশার বাড়লে কিডনির মানে সমস্যা। ওই কিডনিতেও যে প্রেশার, যে ক্যাপিলারি প্রেশার যদি বেড়ে যায় তাহলে প্রোটিন লিক বাড়ে, ফিল্ট্রেশন বাড়ে, গ্লোমেরুলার হয়, ধীরে ধীরে কিডনি ড্যামেজ হয়। ওই প্রেশারটা আমরা কমাই, এবং প্রথম আর্লি স্টেজে কিন্তু এই প্রেশারটা কমিয়ে দিলে ফিল্ট্রেশন কম হবে, লিক কমে যাবে। এই জন্য আমরা বলি রাস ব্লকার, হ্যাঁ, যেমন এসি নিবার এআরবি, এটা দিলে ওই ক্যাপিলারি প্রেশারটা কমিয়ে ফেলি। তো প্রেশারটা কমে দিলে লিকটা কমে গেলে প্রোটিন অ্যালবুমিনুরিয়া কমে যাবে। সেটা আর্লি স্টেজে এটা রিভার্স ব্যাক করতে পারে এবং মানে ভালো হয়ে যেতে পারে আর্লি স্টেজে যদি আপনি করেন। সো দিস ইজ ওয়ান অফ দ্য ড্রাগস। এরপরে যেটা হলো প্রোটিন লিক বাড়তে থাকে, ক্রিয়াটিন বাড়তে থাকে, তখন আমাদের করণীয় ক্রিয়াটিনও বাড়তে থাকে। এখন ওয়ার্ল্ডের ভিতরে যে 4টা পিলার আছে বলা হয়, 4 পিলার ট্রিটমেন্ট অফ ডায়াবেটিক কিডনি ডিজিজ। প্রথম যে গ্রুপটা এটা হলো এসি ইনহিবিটার। দ্বিতীয় যে গ্রুপটা এখন আসছে, নতুন যে গ্রুপটা আছে, SGLT2 ইনহিবিটার, অর্থাৎ আপনার ব্লাড সুগারও কন্ট্রোল করে, কিডনিরও প্রোটেকশন করবে, হার্টের। কিন্তু আমরা এমন কিছু যদি করতে পারি যে সুগারটা আমি পেশাবের রাস্তা দিয়ে বের করে দিলাম, সেই প্রসেসটা, সেই ড্রাগটা হলো SGLT2। খুবই সিম্পল, যে আপনি সুগারটা ফিল্টার হলো কিডনি দিয়ে, তারপরে এটা ব্লাডে যায়,
আমি যদি ওই সুগারটারে ব্লাডে না নিয়ে ব্লক করে দেই, অ্যাবজর্পশন ব্লক করে দেই, তাহলে কি হবে? পেশাব দিয়ে চলে যাবে। মজার জিনিস হলো এই পেশাব দিয়ে সুগার যাবে, ইউরিনে সুগার +3+4+, অনেকে ঘাবড়িয়ে যায়, কিন্তু না, ওইটা পেশাব দিয়ে বাইর করে দিচ্ছি। আরেকটা মজার জিনিস হলো যখন সুগার যাবে তখন কিন্তু আপনার সাথে সাথে কিছু পানীয় টাইনা বের করে দেয়। তাহলে যে পেশেন্টের ফোলা থাকে তার পানিটা গেলে ডায়ালিসিস বলি, পেশাব বাইরে গেল, সেটা একটা বেনিফিশিয়াল ইফেক্ট, মানে ফোলাটাও কমে গেল। আরেকটা মজার জিনিস হলো যে এইটা যখন আপনার হার্ট ফেলিওর থাকে, হার্ট পাম্প করতে পারছে না, হার্টটা উইক হয়ে গেছে, হার্ট পাম্প করে দিতে পারছে না, এবং অ্যাজেডেটাল হার্টের ভিতরে পানি জমে যাচ্ছে, শরীরে পানি এসে, সেই ক্ষেত্রে কিন্তু এই ড্রাগটা ইউজ করতে পারবেন সাইলেন্ট ওয়েতে, ওই পানিটা বাইর করে দেবে উইদাউট ডায়াবেটিস, সেটাও কিন্তু ইউজ করে। স্যার এই ড্রাগটার কিন্তু 3টা ইফেক্ট, এন্ডোক্রাইন মানে ডায়াবেটিসের জন্য, কিডনির জন্য, হার্টের জন্য। 3টা মেকানিজমে কিডনি দেখা গেছে ওয়ার্ল্ডে, 3টা মেকানিজম কিডনিটা ড্যামেজ হয়। একটা হলো মেটাবলিক ফ্যাক্টর, একটা হলো হেমোডাইনামিক ফ্যাক্টর, আর তৃতীয়টা আমি বলি মেটাবলিক ফ্যাক্টর কি, ব্লাড সুগার বেড়ে গেছে, ডায়াবেটিসের ওই যে ব্লাড সুগার দিয়ে এটা ড্যামেজ করতেছে, অনেক মেকানিজম আছে, তাহলে ব্লাড সুগার কন্ট্রোল করলাম। হেমোডাইনামিক ফ্যাক্টর হলো কিডনির প্রেশার, ব্লাড প্রেশার বাইরে যায়, হেমোডাইনামিক ফ্যাক্টরে কিডনি ড্যামেজ হয়, এটা আমরা কন্ট্রোল করলাম। এখন এইটা কন্ট্রোল করার পর হয় না, তখন তারা চিন্তা করলো যে কিডনিতে কি আছে, কিডনিতে আছে হলো ইনফেকশন অ্যান্ড ফাইব্রোসিস। এই ইনফেকশন অ্যান্ড ফাইব্রোসিস দ্যাট ইজ দ্য থার্ড ফ্যাক্টর। এবং সেই জন্য এখন নতুন একটা ড্রাগস আছে, এটা হলো নন স্টেরয়েড মিনারেল কল্ড রিসিপ্টর অ্যান্টাগনিস্ট, যেটা আমরা বাজারে ইউজ করি, যেমন ফিনারন নামে আছে, অনেকে 10 মিলিগ্রাম করে ইউজ করে। তো এইটার শর্ত আছে যে পটাশিয়াম বেশি থাকলে বা জিএফআর কম থাকলে ইউজ করা একটু ডিফিকাল্ট, বাট এই ড্রাগটা দিলে ওই ইনফেকশনটার কন্ট্রোল করলে। চতুর্থ যে আরেকটা গ্রুপ অফ ড্রাগ, এটা 4 পিলারের GLP-1 অ্যাগনিস্ট যেটা আছে, একটা আরেকটা ডায়াবেটিস ড্রাগ, সেটাও কিন্তু ব্লাড প্রেশার এবং হার্টের জন্য এটা খুব মানে ভালো কাজ করে। কাজে এইসব ড্রাগগুলি আমরা ইউজ করতেছি এখন। আপা 4 দিনের ছুটি পেলাম, তাই ফ্যামিলি নিয়ে ঘুরতে যাব। আপনি কোথাও ঘুরতে যাবেন? আমরা কি আপনার মতো এত নিশ্চিন্ত? ব্যবস্থা নিলেই নিশ্চিন্ত হওয়া যায়। ভাগ্যিস ডাক্তারের পরামর্শক্রমে আমি সর্বাধুনিক স্বল্পমাত্রার জন্ম নিয়ন্ত্রণ পিল রোজিন 28 গ্রহণ করেছিলাম। এলো রোজিন 28, যা জন্ম নিয়ন্ত্রণ পিলকে করেছে অধিকতর সহনীয় ও কার্যকর, এবং ওজন বৃদ্ধি ও উচ্চ রক্তচাপের মতো প্রধান পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্ত। রোজিন 28 4th জেনারেশন বার্থ কন্ট্রোল পিল। আপনি কিডনি স্পেশালিস্ট, আপনার কাছে আমি যাচ্ছি, আমি রেগুলার দেখাচ্ছি, কিন্তু আমার ক্রিয়েটিন ক্রমান্বয়ে বেড়ে চলেছে। তবে একটা তো এটা আমি চাচ্ছি যে আমার ক্রিয়েটিন কমে না কেন, এটা তো আমার প্রশ্ন। এটা কোশ্চেন। এর সাথে সাথে যেটা আমি বলবো, আপনি যদি ডিসিপ্লিন লাইফ লিড করেন, আর যদি স্ট্রিক্ট ব্লাড প্রেশার কন্ট্রোল, স্ট্রিক্ট ডায়াবেটিক কন্ট্রোল, আর যে ফ্যাক্টরগুলি আমরা বলছি, তারপর রক্তশূন্যতা যেটা আছে করেন, তারপর আদার। আর একটা জিনিস হলো কি, যে কিডনির রোগ যখন হয় এবং স্টেজ 4, তখন মাল্টিপল অর্গান ইনভলভ হয়ে যায়। কার্ডিওভাস্কুলার কিডনি রোগীরা কিন্তু মেইনলি কার্ডিওভাস্কুলার, কার্ডিয়াক অ্যান্ড কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশন মারা যায়। অর্থাৎ কার্ডিয়াক কি, মাইক্রো ইনফাকশন মারা যায়, আর কার্ডিওভাস্কুলার মানে স্ট্রোক, হ্যাঁ, এবং এর মর্টালিটি বেড়ে যায়। মানে কিডনির জন্য না মারা যায় এই কার্ডিওভাস্কুলার। কাজেই টু রিডিউস কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশন, মানে হার্টের এবং ব্রেনের কমপ্লিকেশন করার জন্য আপনার আনুষঙ্গিক, যেমন কিডনির যখন সমস্যা হবে, ব্লাড প্রেশার বেড়ে যাবে, তাই না, তারপর এইগুলি কিন্তু কন্ট্রোল করতে হবে। এই জন্য অল দিস গ্রুপস অফ ড্রাগস এখানে যেমন কিডনিতে কাজ করবে এবং একটা ব্রেন হার্টের ভিতরে কাজ করবে। অ্যাসেসমেন্টটা খুব ইম্পর্টেন্ট, যে তার কিডনির কারণটা এবং কিডনির সাথে তার হার্টের রিলেশন, কিডনির সাথে অন্যান্য অর্গান ইনভলভমেন্ট যেগুলো আছে। এর সাথে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমি বলি, ডায়েট, খাদ্যাভ্যাস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা কিডনি রোগীদের প্রোটিন রেস্ট্রিকশন করি, খুবই ইম্পর্টেন্ট, কারণ প্রোটিন রেস্ট্রিকশন না করলে এই যে প্রোটিন মেটাবলিজম ইউরেমিক সিমটমগুলি সেগুলি কিন্তু বেড়ে যায় এবং ধীরে ধীরে কিডনি। আরেকটা মজার জিনিস হলো, এখানেও কিন্তু কিছু রিসার্চ কাজ হচ্ছে, যে আমরা প্রোটিন যে যখন দিব তখন কিন্তু আমরা প্রোটিন রেস্ট্রিকশন বেশি করি, তাইলে আমাদের বডির সেল তো প্রোটিন, এখন আপনি বেশি রেস্ট্রিকশন করে তারা মেল নিউট্রিশন করে 6 মাস 1 বছর সে দুর্বল হয়ে যায়, মাসল বাস্টিং হয়ে যায়, থিন হয়ে যায়, দুর্বলতা থাকে, আর কোয়ালিটি অফ লাইফ ডিপ্রেশনের মুখে কোয়ালিটি অফ ডিপ্রেশন। সেই ক্ষেত্রে এখন আবার একটু নতুন একটা ড্রাগ আছে, যে কিটোস অ্যানালগ, অর্থাৎ এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড এমন একটা ড্রাগ, ওই লো প্রোটিনের ডায়েটে দিলাম, এই অ্যামিনো অ্যাসিডগুলি আপনি এসেনশিয়ালি অ্যামিনো অ্যাসিডের আপনার মেটাবলিজম করবে, নাইট্রোজেন প্রোডাকশনটা কম হবে, ইউরিমিক সিমটমটা কম হবে, মেটাবলিক যে ফাংশনগুলি ডিরেলটা কম হবে, যেমন ক্যালসিয়াম, তারপর ফসফেট, তার থাইরয়েড, ঠিক আছে, তারপর মিনারেলস, লিপিডস,
এগুলির উপর এগুলির অ্যাকশন। সো এখন ভ্যারাইটিস অফ ড্রাগস ইজ কামিং, এগুলি কিন্তু আমরা যোগ করতেছি এবং টু রিডিউস। মোট কথা যদি আপনি খুব সঠিকভাবে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করেন, তারপরে ডায়েট যেটা বললাম সেটা নিয়ন্ত্রণ করেন, রক্তশূন্যতা যেটা হয় সেটা নিয়ন্ত্রণ করেন, বোনের যে ক্ষতি হয় সেটা যদি ক্যালসিয়াম ভিটামিন দেন, তাহলে ইউ উইল হ্যাভ এ রিজনেবল লাইফ। কিন্তু স্যার আসলে এই যে সিকিডি রোগটা এটা কিন্তু ধীরে ধীরে আমরা দেখি যে আসলে তার মানে এন্ড স্টেজে চলে যাচ্ছে। তো এই এন্ড স্টেজ প্রিভেন্ট করার জন্য আপনি তো উপায়গুলো বললেন, কিন্তু আমরা দেখি যে এন্ড স্টেজ চলে যাচ্ছে এবং তখন ডায়ালাইসিস বা কারো কারো ক্ষেত্রে কিডনি ট্রান্সপ্লান্টের প্রয়োজন হয়ে পড়ে। তো আমরা স্যার এইটা আসলে রোধ করার কি উপায়? আর আরেকটা প্রশ্ন হলো স্যার যে সেরাম ক্রিয়েটিনিন আপনারা বলে থাকেন যে কিডনি ফাংশন টেস্ট, আবার ইজিএফআর এর কথা বলেন স্যার, কখন সেরাম ক্রিয়েটিনিন কত থাকলে একজন ডক্টর কাছে যাওয়া উচিত? সেরাম ক্রিয়েটিনটা হলো আমরা ইউরিয়াও করতে পারেন, সেরাম ক্রিয়েটিন দুইটার ভিতরে ডিফারেন্স হলো ইউরিয়া হলো 24 ঘন্টা একটু মানে ভ্যারিয়েশন হয়, ধরুন আপনার ডিহাইড্রেশন থাকলে ইউরিয়া বেড়ে যাবে, প্রোটিন জাতীয় খাবার, বাট ক্রিয়েটিনটা কনস্ট্যান্ট থাকে, এই জন্য আমরা ক্রিয়েটিন নিই। এখন প্রশ্ন হয়েছে ইজিএফআর কেন? ইজিএফআরটা কি? এস্টিমেটেড গ্লোবুলার ফিল্ট্রেশন রেট, মানে কি ফিল্ট্রেট করতেছে সেইটা করতে হবে। অনেক সময় ক্রিয়েটিন নর্মাল কিন্তু ইজিএফআর কমে যায়। ধরেন আমার এখন বয়স 73, আমার ইজিএফআর বাই এজ এটা অটোমেটিক কমে যায়, অর্থাৎ কিডনির কার্যক্ষমতা বয়সের সাথে কমে যাবে, এটা ন্যাচারাল ফেনোমেনা। এরপরে যদি কিডনির সমস্যা থাকে তাহলে তো আরও কমবে। এখন এই দুইটা দেখে আমরা অ্যাসেসমেন্ট করব। যে আপনার আরেকটা প্রশ্ন উত্তর দিয়ে দিই যে এই যে ডায়াবেটিক নেফ্রোপ্যাথির ন্যাচারাল হিস্ট্রি, ভিভার্টি আর মগিনসন দুইজন ভদ্রলোক 40 বছর সাধনা করছে, এই রোগীদের ফলো করছে, কইরা দেখছে যে একটা কিডনির রোগীর থেকে এন্ড স্টেজ রেনাল ফেলিওর হইতে মিনিমাম 30 থেকে 35 বছর লাগে, 5 বছর বিভিন্ন স্টেজে। তা আপনি যদি প্রত্যেকটা স্টেজে ডিলে করে দেন, ডিলে করতে করতে ধরেন আমার বয়স, আপনি কত বছর বাঁচবেন? 80, 90, তাহলে ডিলে করে দিলে আপনার ওই এন্ড স্টেজ রেনাল ফেলিওর যখন দুইটা কিডনি 95 বা ড্যামেজ হবে, ওই স্টেজে যদি না যান তাহলে তো ডায়ালিসিস লাগবে না। তাইলে যদি আপনি ডিলে করে দেয় হ্যাঁ ডিলে, এবং ডিলেটা করতে হলে এই যে আমি যে 5টা ফ্যাক্টর বললাম এইভাবে চলতে হবে। আরেকটা প্রশ্ন ছিল আপনার যে ওই স্টেজে না যাওয়া যায়, সেই জন্যই তো আমরা বললাম প্রেশারটা ঠিক রাখেন, ডায়াবেটিসটা ঠিক রাখেন, তারপরে কোনো পাথর যদি থাকে দুই দিকে এই পাথরগুলি ফালিয়ে দেন, জন্মগত রোগ থাকলে ওইটার চিকিৎসা করেন। নেফ্রাইটিস রোগ একটা খুব ভয়ানক ছিল আমরা যখন স্টুডেন্ট ছিলাম, এখন কিন্তু অনেক কমে গেছে। সিম্পল খোসপাসরা, গলা ইনফেকশনতে অ্যাকুইট গ্লোমেরুলনেফ্রাইটিস, হঠাৎ করে মুখে পানি, পায়ে পানি, অনেক কমে গেছে, মানুষ এত সচেতন। আরেকটা জিনিস বলি, কিডনির যে রোগ হয় যেমন ডিহাইড্রেশন, যেমন ইনফেকশন হয়ে বা গ্যাস্ট্রেন্টাইটিস হয়ে ডায়রিয়া ভমিটিং হয়ে যাচ্ছে, আপনি লক্ষ্য করতেছেন না, ব্লাড প্রেশার কমে যাচ্ছে। সেই জন্য এখন কিন্তু এই যে হঠাৎ করে কিডনি, এটা মানে একেআই যেটা বলছেন আর কি, যে acute হঠাৎ kidney করে যে disease। কিডনি ড্যামেজ হয় সেটার আগের কারণ ছিল গ্যাস্ট্রেন্টাইটিস, এখন কিন্তু ওইটা না। এখন মেইন কারণ হলো আরও একটা হলে ছিল হেমোরেজিক, অর্থাৎ রক্তক্ষরণ হচ্ছে, সেপটিক অ্যাবর্শন হচ্ছে, কিন্তু এখন এগুলি কমে গেছে। এখন মেইন কারণ কি জানেন? রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। আমাদের বাংলাদেশে দুর্ঘটনার কারণে প্রচুর, মানে রোড ট্রাফিক। দ্বিতীয় কারণ হলো ড্রাগস ইন দ্য আইসিইউ, মানে আইসিইউ মানে আইসিইউ ইন্টেনসিভ কেয়ার ইউনিটে হার্টের প্রবলেম, কিডনির প্রবলেম, লিভারের প্রবলেম, ব্রেনের প্রবলেম, বিভিন্ন ডিসিপ্লিনের বিভিন্ন ওষুধ এই দিয়ে, তারপরে তো তাদের ইমিউনিটি কম থাকে, অ্যান্টিবায়োটিক্স লাগে, 2-3টা অ্যান্টিবায়োটিক দিয়ে আমরা কিন্তু একেআই মানে কিডনি অকেজো করার যে মেইন কারণ এখন ওষুধ 40% হলো এটা। আর কারণ তো আমরা বললাম, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এই যে ওষুধ যখন দিব তখন কিন্তু আমাদের কেয়ারফুল রাখে। প্রোটোকল আছে যে যারা কিডনি ডিজিজে আক্রান্ত তাদের অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে কোনো সময় দেখি হাফ ডোজে দেওয়া হয় বা মিনিমাইজ ডোজে দেওয়া হয়। ইজিএফআর দেখবে, বেস্ট হলো ইজিএফআর দেখে দেওয়া। আমরা সবসময় চাই যে কিডনির রোগীর একটু, জনসাধারণ একটু সচেতন হোক, কিডনির আর্লি ডিটেকশন করেন, প্রিভেনশন করেন, ওই মরণ যে ঘাট যে সিকিডনি ডায়ালিসিস ওই দিকে না যেতে হয়। এটাই আমাদের মেসেজ, এটাই আমাদের। অনেক ধন্যবাদ প্রফেসর শামীম আহমেদ। প্রিয় দর্শক, কিডনি একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। এই কিডনি ভালো রাখার জন্য যে কথাগুলো আমরা জানলাম, যে আর্লি ডিটেকশন এবং প্রম্পট ট্রিটমেন্ট, তাহলে এই কিডনি যে এন্ড স্টেজ যেটা ডায়ালিসিস যেতে হয়, কিডনি ট্রান্সফার যাওয়ার প্রয়োজন পড়বে না। তাই চলুন আমরা সবাই সচেতন হই, কিডনি ভালো রাখি। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন।